দিন শেষে আমি কিছুই না বুঝতে পারলাম না। খুব ভয়াবহ। প্রকৃতি যতটা সুন্দর তার বিপরীত তার চেয়ে ভয়ঙ্কর। এই গল্পটা 3 বন্ধুকে নিয়ে, যারা 8-10টা ছেলের মতনই স্বাভাবিক। হ্যালো বাড্ডা। তুই ফোন কাট। কে দোষ? তুই আমার কি কইছ? আচ্ছা সরি, যাই হোক, তুই আন কই? আমি হগল আয়না করতে পারিতেছি। আমি আইতাছি। বোবাটা আইতে কত দিন আইতো? হে ওই জায়গাত গেছে গা, তুই আ। তাদের কথা শোনা বাদ দেন, আমার কথায় কান দেন। আমি কি বলি, তারা যেটা করতে চলেছে এটা কোনো মতেই ঠিক না। আর যে জায়গায় যাচ্ছে সেটা কোনো স্বাভাবিক জঙ্গল না। তাদের এই বন্ধুত্বের মাঝে খুনসুটি হাসাহাসি, এটাই বুঝি শেষ। চিরকালের জন্য মনে হয় এটাই শেষ হাসি। তোমরা 3 জনে শেষ হাসিটা এসে নাও। এরপরে তোমরা সামনে যা দেখতে পাবে এটা তোমরা কল্পনাও করতে পারবে না। চল তাইলে ভাই। বন্ধু খারা খারা রিবাদের কাহিনী আছে 800 করে বুঝছ। তার গার্লফ্রেন্ড মেয়ে দিছি, মেয়ে দেখি হ্যাঁ বলে ছবি দেখতেছে মোবাইল, পরে বলে পিছন কি পড়ছে, হ্যাঁ বলে ডোরের টেলা হাফ মেনে তো সব পস্ত করে বুঝে। এই মাথা চলছে আরে ভাত এই কইছিলাম এই মাথা চলতে না আনতাম, এই মাথা চলতে বেশি সাফা মারে। এই শালার শালা আমি কি কাবিলা না আমার চেয়ারম্যান? ঠিক আছে কাবিলা লাগে আমার চেয়ার একটু মিলে মানে ডার্ক চকলেট তুমি কালারটা মিলা যা, কিন্তু আমি সাফা মারি না। এই বাদ যা পিছাই আমার খেলিবা বড় কাহিনী আছে। তোর গার্লফ্রেন্ড ফোনটা কি আমার বয়ফ্রেন্ডের বাদ দা, তারপর সাবধানে লয়ে দেবো, গাছ লাগে না আড়াই দেবো। খেলা শুরু হয়ে গেছে, দেখতে পাবে খেলা। তোমরা তো জঙ্গলে ঢুকছো না, তোমাদের মৃত্যুর ফাঁদের সামনে চলে যাচ্ছ। জঙ্গলের ভিতরে যে কি আছে আমি বলেছি এটা কোনো স্বাভাবিক জঙ্গল না। একটা পরে মিশন কমপ্লিট করার কথা, এখন যদি লতবাজ যদি মুতে দেয় তখন ল্যাংড়া দরকার লাগবো। আরে ভাত তুই এই বাঞ্চিত কিছু কইবে সিরিয়াস টাইমে এনে মজা হতাছে। তোর কাহিনী তুই আগে আট। তারা হয়তো লতে বাজার কাহিনীটা স্বাভাবিকভাবে নিচ্ছে, কিন্তু এই জঙ্গলের পক্ষে এটা কোনো স্বাভাবিক না। যত সামনে যাবে ততই তোমরা দেখতে পাবে কতটা ভয়ঙ্কর এই জঙ্গল। তোরা খারো আমি মুতে। এই জঙ্গল তো এমনি স্বাভাবিক না, আবার সে একা একা মরতে যাচ্ছে। তার কি হবে আমি সেটা জানি না, আপনি দেখতে থাকুন। এই হালার যে মুদবার গেল ও আনো দিয়ে না, তুই থাক আমি তার গেল। এটাই জঙ্গলের অস্বাভাবিক কর্মকাণ্ড, সবাইকে একা একা বানানোর জন্য। বলো কোন সময় কি হবে এটা কেউ জানে না। জঙ্গল আমি বলেছিলাম না খুব ভয়াবহ, কোন সময় কি হবে কেউ বলতে পারে না, বলতে পারে না। ভাই আমি কেডা এরম বা ফাল পারতেছি না। আমি দাঁড়ো বেরবো তোর বড় হয়েছি না, আমি কথা হইতে পারি না। তুই আমারে মাসত না, তুই আঙ্গ বাড়ি নিয়ে যাস, তোর নুনো কাটতে রেখে দে।
এই বিচি কাটা তুই তোরা ল্যাংড়া রে কাটা সারিছে হেই শালা তুই কি আমার এলাকা ছুড়ু বাইতে থাপ ব্রেক করে মুতে আল না বলে এর মধ্যে তোর এই অবস্থা কি লিগা হ্যাঁ তোর মা বাবা কি তোর কাপড় চাপড় পিন্ধা না নাকি তোমার মধ্যে তোর কথা গিয়া এদিকে শুনে দা এদিকে 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 কাপড় চাপড় কো হ্যাঁ কথা বলছ না এদিকে 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 তোর হেন কয়দিন ধরে থাকতেছ 2 বছর 10 বছর তোরা কথা জিজ্ঞাসা করি তোরা এই কামটা করস কি বা হাওয়া কিচ্ছু বালে মাথা বসে আছে না হালার গালা এই যে এটা খরচ কেমনে বুঝাস না আবার আমি চলে আসলাম এতক্ষণ যা সংলাপ 3 বন্ধুর মাঝে দেখতে পারছেন যে আত্মবিশ্বাসের কথা শুনতে পারছেন হাসি ঠাট্টা আপনারা ভাবছেন যে কিছুই নাই জঙ্গলে এটাই জঙ্গলে খেলা আরাফাত বিফাত হঠাৎ তার কি হলো তার 2 বন্ধু কই হঠাৎ সে স্বর্ণ ছাড়া পথারা অস্থিরতা নিয়ে কেন দৌড় পারছে কি হয়েছে বলেছিলাম না জঙ্গল যতটা সুন্দর তার চেয়ে জঙ্গল আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর বাঘের থাপায় সম্মুখী হয়ে সে এখন অজ্ঞান কিন্তু তার মাথায় তার বন্ধুদের চিন্তা ঘুরপাক করছে জঙ্গলের মায়াজালে আটকে পড়েছে না জঙ্গলে কি ঘটবে কেউ বলতে পারে না দিন শেষে আমি কিছুই না বুঝতে পেরে পাগলের মতো চড়ছি কিন্তু এখানে খেলা শেষ না আমি আবার আসবো বন্ধুর মতো বাইরের হত্যার প্রতিশোধ নেব এই জঙ্গলে আমি আবার আসবো এটাই আমার জঙ্গলে শেষ না আবার দেখা হবে জঙ্গলে